পুরীতে জগন্নাথ মন্দিরের দর্শন ও পুজো দেওয়ার আদর্শ সময় এবং তার পাশাপাশি উড়িষ্যায় অবস্থিত কোণার্কের সূর্য মন্দিরে কখন যাবেন। উড়িষ্যাতে মাত্র এক রাত থেকেই চিল্কা ভ্রমণ করে চিল্কার বিখ্যাত ডলফিন ও সিল মাছ দেখার আনন্দ উপভোগ করে পুনরায় সমুদ্র সৈকতে আসবেন। কখন আবার স্নানের জন্য নেমে পড়বেন তার সমস্ত বিবরণী আমি তুলে ধরব। প্রথমত বলে রাখি, এসেই আপনাদের একটা ভালো হোটেল দরকার থাকার জন্য, কারণ অনেকটা সময় যে হোটেলেই কাটাতে হয়। আর একটা গাড়ি দরকার যা আপনাদেরকে উড়িষ্যার সমস্ত জায়গায় ঘুরিয়ে দেবে মাত্র একদিন কিংবা 2 দিনে। পুরী ভ্রমণের আদর্শ সময় হলো একদম রাতের বেলায় ট্রেন ধরা এবং খুব ভোরবেলায় পৌঁছে যাওয়া পুরীতে অর্থাৎ উড়িষ্যাতে। আমরা রাতের বেলায় শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ধরি এবং ট্রেন থেকে নেমে হোটেলে লাগেজ রেখেই স্নান করে বেরিয়ে পড়ি জগন্নাথ মন্দিরে পুজো দিতে। আপনারা মন্দির দেখতে পাচ্ছেন, এর ভেতরে ফটো তোলা বা ভিডিও তোলা অ্যালাউ নেই বলে আমি বিশেষ কিছু আর দেখাতে পারিনি। এরপর আমরা সাইট সিন হিসাবে চলে আসি কোণার্ক সূর্য মন্দিরে। অপূর্ব সুন্দর বহু প্রাচীন নিদর্শন দেখলে আপনাদের চোখ দুটো জুড়িয়ে যাবে। পাথরের গায়ে খোদাইকৃত বিভিন্ন নকশা আপনাকে মুগ্ধ করবে। সামনেই বাহুবলের প্রতীক আপনারা দেখতে পাচ্ছেন। ধীরে ধীরে আমরা এগোতে থাকি এবং কোণার্ক মন্দিরের দেওয়ালের গায়ে যে অলংকার মিশ্রিত বিভিন্ন মূর্তির অঙ্কন রয়েছে, যে মূর্তি খোদাই করা রয়েছে তা আমরা দেখতে থাকি। এরপর আমরা কোণার্ক সূর্য মন্দিরের একদম বাঁ হাত ঘেঁষে চলে আসি শেষ প্রান্তে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফটো সেলফি ভিডিও তুলে আমরা আস্তে আস্তে রওনা দেওয়ার কথা চিন্তা করি, কারণ আজ রাতেই আমরা রেস্ট নিয়ে কালকে বেরাবো চিল্কার উদ্দেশ্যে। তাই আমরা এইখানে চারিদিকটা ভালোভাবে ঘুরে নিয়ে হোটেলের দিকে রওনা দিই। রাতটা কাটিয়েই আমরা রওনা দিলাম চিল্কা ভ্রমণের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন চিল্কাতে আমরা এখন বোটে উঠব। বন্ধুরা, একটা জিনিস জেনে রাখা ভালো যে চিল্কাতে এখন একটা বোট ভাড়া করতে প্রায় 6500 টাকার বেশি লাগে। অর্থাৎ আপনার পরিবারে যদি সদস্য সংখ্যা 6 জন থাকে তাহলে আপনাকে 6500 টাকা পে করতেই হবে। আরও বেশি সংখ্যক সদস্য সংখ্যা থাকলে তার থেকেও বেশি টাকা পে করতে হবে। এইবার আমরা সমগ্র ফ্যামিলি সহ যাব চিল্কা ভ্রমণের উদ্দেশ্যে এবং আপনাদেরকে দেখাবো চিল্কার সেই মনোরম দৃশ্য। আমরা যেই বোটটিতে পা দিয়ে রয়েছি সেই বোটটি আমাদের জন্য নয়, আমাদের বোটটি দেখুন দূরের থেকে আসছে। তাই আমরা ধীরে ধীরে আস্তে আস্তে চলে আসি সেই বোটে এবং রওনা দিই ডলফিন এবং শিল মাছ দেখার উদ্দেশ্যে। আমার কোলে রয়েছে আমার ছেলে এবং আমরা প্রত্যেকে খুব মজা করেই এই জায়গায় আসছিলাম। আমাদের বোটের মধ্যে কিন্তু লাইফ জ্যাকেট ছিল অনেক কটাই, আর এই পাখিগুলো সবসময় মানুষের পেছন নিয়ে থাকে কিছু খাবারের জন্য। তাই আপনারা যখন চিল্কা ভ্রমণের উদ্দেশ্যে যাবেন অবশ্যই 10 টাকা কিংবা 20 টাকার খাবার কিনে নেবেন, তাহলে দেখবেন এই পাখিগুলো আপনাদের পেছন ছাড়বে না, আপনাদের সাথে সাথেই যাবে। ডলফিন দেখে আমরা নামি এই আইল্যান্ডে। It is the island of Chilka. আমরা কোথায় গেলাম? আমরা চিল্কার একটা আইল্যান্ডে এসেছি। এখানে এসে আমরা খাবার খেলাম। আর আগে কি দেখে আসলাম? আগে ডলফিন আর সিল মাছ দেখে আসলাম। আর আমাদের সব এই আইল্যান্ডের খাবারের দোকানগুলো ঠিক এইরকম রয়েছে। আর চলো আমরা বোটগুলো দেখিয়ে দিই। আর এই যে বোট পেছনে, আমাদের বোটটা দেখিয়ে দেওয়া যাক। এদিকে চলো আমাদের বোটটাও দেখিয়ে দিই। আচ্ছা, আমাদের বোট কি এর মধ্যে একটা বোট রয়েছে। চিল্কা ভ্রমণের পর আমরা পুনরায় গাড়ি করে চলে আসি আমাদের হোটেলে এবং সেখান থেকে চলে আসি পুরীর সমুদ্র সৈকতে। সেদিন খুব ভালোভাবে সমুদ্রতে স্নান করেছিলাম। এই যে আমার মেয়ে সমুদ্রতে স্নান করছে এবং বালি নিয়ে খেলা করছে, আর তার পাশেই আপনারা উঠে করে চড়তে পারবেন, ঘোড়াতে করে চড়তে পারবেন, সমগ্র ব্যবস্থা রয়েছে এই পুরীর সমুদ্র সৈকতে। পুরীতে ঘুরতে আসলে 1 রাত থাকুন কিংবা 2 রাত থাকুন, একটা পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলের দরকার হয়।
তার সঙ্গে ভালো একটা রেস্টুরেন্ট থাকলে তো আর কোনো কথাই হয় না। সপ্তপদী এখানকার একটা উল্লেখযোগ্য রেস্টুরেন্ট আপনাদের সামনে থাকবে যদি আপনারা এই হোটেলে আসেন। চলুন এইবার হোটেলের ভেতরটা ঘুরে দেখাই। একদম পরিষ্কার। অ্যাকচুয়ালি আমি দ্বিতীয় দিন এই ভিডিওটা করছি, আর সবথেকে বড় কথা কি, একদিকে সিঁড়ি দেখতে পাচ্ছ, আর এই যে ঢুকে পড় আরিন, ঢোক, কোনো ব্যাপার না, সেন্সর রয়েছে। এই আমরা প্রবেশ করলাম, এই লিফট বন্ধ হয়ে গেল। এখান থেকে জল, কোকোকোলা, থামস আপ এই দেখো একদম মোছা, এরকম মোছা কমপ্লিট। 2বার করে 3বার করে পরিষ্কার করা হয়, মানে টোটাল ওইদিকে যাস না, চলে আয়, ঘরটা মুছেছে তো। আর এই যে তোমার পরিষ্কার চাদর, ব্ল্যাঙ্কেট, আর টোটাল এখানে রয়েছে 301 থেকে 309, 314, আর এই যে আস্তে আমাদের মহারানী, আর আমাদের এই 301, আবার এখানে ফায়ারের জন্য এই 301 দেখিয়ে দাও, 302, 302টা আমাদের রুম। হ্যাঁ, তোদেরটা পরিষ্কার আছে, তাহলে গেট 303। হ্যাঁ চলো, দুধ হয়ে গেছে, এখন ঘুম পাড়াচ্ছে। সব ছিটানো, সবই সাদা, আমরা তাও নিজেদের চাদর পেতে নিয়েছি। ব্যালকনিটার এটা খোল, এখন বন্ধ করা, খোল, কাজটা খুললেই হবে। এই পাশে ব্যালকনি, ব্যালকনি রয়েছে, এই আয়না, আর এই হচ্ছে তোমার বাথরুম। ওভারঅল তোমার খুবই ভালো, সব তো ব্যবহার করা। হোটেল ভাড়া 1800 থেকে 7000 টাকা পর্যন্ত রয়েছে। এসি, নন এসি এবং বার্গেনিংয়ের উপর অনেক সময় হোটেল ভাড়া নির্ভর করে। এরপর আমরা চলে আসি রানাঘাটে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।